অ্যাডভেঞ্চার বা সার্ভাইভাল মুভি কার না পছন্দ? প্রতিকূল পরিবেশে টিকে থাকা বা ওখান থেকে বেরিয়ে আসা কতটা কষ্টকর বা চ্যালেঞ্জিং হয়ে থাকে তা আমরা শুধুমাত্র সার্ভাইভাল মুভি দেখলেই বুঝতে পারি। সো আজকের এই ভিডিওতে আমরা সেরা ৫টি অ্যাডভেঞ্চার বা সার্ভাইভাল মুভি রিভিউ করব। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো নাম্বার 5 এ যে মুভিটি রয়েছে সেটি হলো ফাল ২০২২। ব্যাকি, হান্টার এবং ব্যাকির হাজবেন্ড এরা তিনজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। বিভিন্ন পাহাড় পর্বতে এরা ক্লাইম্বিং বা অ্যাডভেঞ্চার করে থাকে। এরকমই একদিন এক পাহাড়ে ক্লাইম্বিং করার সময় ব্যাকির হাজবেন্ড পাহাড় থেকে পড়ে মারা যায়। দেন বেকি ওর হাজবেন্ডের স্মৃতি ভুলতে না পেরে ডিপ্রেশন এমনকি আত্মহত্যার পর্যায়ে যেতে থাকে। তারপর একদিন বেকির বান্ধবী হান্টার ২০০০ ফিট পরিত্যক্ত টাওয়ারে অ্যাডভেঞ্চারের প্ল্যান নিয়ে আসে বেকির কাছে, বাট বেকি সেটা মানা করে দেয়। তো হান্টার তখন বেকিকে বলে, এই টাওয়ারে তোমার হাজবেন্ডের আরতি বিসর্জন দিলে তুমি হয়তো তোমার হাজবেন্ডের স্মৃতি ভুলতে পারবে। যাই হোক, দেন শুরু হয় ওদের যাত্রা। লোকালয় থেকে অনেক দূরে মরিচা পড়া একেবারে পরিত্যক্ত এক টাওয়ারে ওঠা শুরু করে ওরা। এভাবে প্রায় ২০০০ ফিট উপরে ওঠার পর ওই টাওয়ারের সিঁড়ির কিছু অংশ ভেঙে যায় অ্যান্ড ওরা দুজন ওই টাওয়ারে আটকা পড়ে যায়। তো ওরা এমন এক জায়গায় আটকা পড়েছে যেখানে কোনো মানুষের চলাচল হয় না। এমনকি ওই টাওয়ার থেকে আপনি যত জোরে চিৎকার করেন না কেন, আপনার চিৎকার মাটি পর্যন্তও পৌঁছাবে না। এমনই এক ভয়ঙ্কর জায়গায় আটকা পড়েছে ওরা দুইজন। তো এই টাওয়ারে এভাবেই ওদের দিন কাটতে থাকে। কিছুদিনের মধ্যেই ওদের কাছে থাকা খাবার বা পানি ফুরিয়ে যায়। এভাবে ওদের শারীরিক ও মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় অ্যান্ড তারপর একদিন হান্টার মারা যায়। জাস্ট একবার চিন্তা করেন, লোকালয় থেকে অনেক দূরে ২০০০ ফিট উচ্চতার একটা টাওয়ারে একটা লাশের সাথে আপনি আটকা পড়ে আছেন। সো ব্যাকি কি ওই টাওয়ার থেকে বেঁচে ফিরতে পারবে, না হান্টারের মতো ও মারা যাবে? জানতে দেখতে পারেন ১ ঘন্টা ৪৭ মিনিটের এই ফাল মুভিটি। সো এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 10/6.4। এই মুভিটার বাজেট ছিল মাত্র $3 মিলিয়ন, বাট এই মুভিটা শুধু US অ্যান্ড কানাডায় আয় করে 7.2 মিলিয়ন প্লাস অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড আয় করে 17.3 মিলিয়ন প্লাস। মুভি নাম্বার 4, নো হোয়ার ২০২৩। তো এই মুভিতে আমরা দেখতে পারি মিয়া নামের একটি মেয়ে তার হাজবেন্ডের সাথে তাদের দেশ থেকে পালাতে থাকে, কারণ ওদের ওখানে বা ওদের দেশে সকল গর্ভবতী মেয়েদের এবং ছোট ছোট বাচ্চাদের মিলিটারিরা খুঁজে খুঁজে মেরে ফেলতেছে। যার জন্য ওরা দুজন সমুদ্রপথে কন্টেনারের ভেতর করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাট ছোট্ট একটা প্রবলেমের জন্য মিয়ার হাজবেন্ড মিয়ার থেকে আলাদা হয়ে যায়। বাট আসল বিপদে মিয়া তখন পড়ে যখন মিয়ার শিপটা ভয়াবহ ঝড়ের কবলে পড়ে এবং মিয়া যে কন্টেনারের ভিতরে ছিল সেই কন্টেনারটা মাঝ সমুদ্রে পড়ে যায়। বিপদ এখানেই শেষ হয় না, বিপদ চূড়ান্ত লেভেলের তখন পৌঁছায় যখন মিয়ার প্রসব যন্ত্রণা উঠে ওই মাঝ সমুদ্রে এবং সে সেখানে তার সন্তানকে জন্ম দেয়। তো মিয়াদের দেশে কেন সকল গর্ভবতী এবং ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলা হচ্ছে, মিয়ার হাজবেন্ড কিভাবে মিয়ার থেকে আলাদা হয়ে যায় অ্যান্ড মিয়া কি ওই মাঝ সমুদ্র থেকে নিজেকে এবং তার সন্তানকে বাঁচাতে পারবে? জানতে সম্পূর্ণ মুভিটা একবার হলেও দেখার অনুরোধ রইল। তো এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 6.3/10। রান টাইম ১ ঘন্টা ৪৯ মিনিট। মুভি নাম্বার 3, মানজুমাল বয়েজ ২০২৪। সত্য ঘটনা অবলম্বনে বানানো এই মুভিটি দেখলে আপনি বুঝতে পারবেন বন্ধুত্ব আসলে কাকে বলে। এই মুভিটির কাহিনী একটু ভুতুরে, আপনাকে অল টাইম স্ক্রিনে অ্যাটাচ করে রাখবে। ১৬ জন ফ্রেন্ডের একটা টিম, ওরা ঘুরতে যায় তামিলনাড়ুর গুনাকি নামের একটা জঙ্গলে। বাট এটা শুধু একটা ধোঁকা, কেননা আসল গুনাকির মেন যে স্পটটা সেখানে মানুষদের যাওয়া একেবারেই মানা। কিন্তু কে শোনে কার কথা, তারপরে ওরা ওখানে যায়। আর এখান থেকে মুভির মেন কাহিনী শুরু। সুভাষ নামের একটা ছেলে ওখানে থাকা একটা গর্তের ভিতরে পড়ে যায়, যেটা ছিল পুরা ৯০০ ফিট গভীর অ্যান্ড ওই গর্তকে বলা হয় দ্য ডেভিল কিচেন, শয়তানের রান্নাঘর। আজ পর্যন্ত ওই গর্ত থেকে কাউকে বাঁচাতে পারেনি। বাঁচানো তো দূরের কথা, ওই গর্তে পড়া লাশেরও চিহ্ন পাওয়া যায় না। যাই হোক, এত ভয়ঙ্কর একটা জায়গা থেকে সুভাষের ফ্রেন্ডরা কি সুভাষকে বাঁচাতে পারবে? জানতে দেখতে পারেন ২ ঘন্টা ১৪ মিনিটের এই মুভিটি। মুভি নাম্বার 2, আনচার্টেড ২০২২। সো বেসিক্যালি এই মুভিটা আমি দেখেছিলাম স্পাইডারম্যানের জন্য, মানে টম হল্যান্ডের জন্য। তো এই মুভিতে টম হল্যান্ড একটা বারে কাজ করে, পাশাপাশি ছোটখাটো চুরি। দিন একদিন ভিক্টর নামের এক ব্যক্তি টম হল্যান্ডের কাছে ৫০০ বছর পুরানো খাজানা খোঁজার অফার নিয়ে আসে। আর এখান থেকেই শুরু হয় মুভির আসল কাহিনী। সব রকমের বিপদ আপদ পার করে কি টম হল্যান্ডরা খাজানা খুঁজে বের করতে পারবে? যাতে দেখতে পারেন ১ ঘন্টা ৫৬ মিনিটের এই মুভিটি। তো এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 10/6.3। মুভি নাম্বার 1, দ্য গড লাইফ ২০২৪। ২০২৪ সালের এই মুভিটি নিয়ে যেমনই আলোচনা হয়েছে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ায়, তেমনই সমালোচনা হয়েছে সৌদি আরবে। সত্য ঘটনা অবলম্বনে বানানো এই মুভিতে দেখানো হয়েছে সৌদি আরবের মরুভূমিতে একজন প্রবাসীকে কতটা কষ্ট করতে হয়। না পাওয়া যায় ঠিকমতো খাবার, না পাওয়া যায় গোসলের পানি, না পাওয়া যায় খাওয়ার পানি।
তো এই মুভিটি নিয়ে আমার বলার তেমন কিছু নেই, বাট এই মুভিটি সবার জন্য একবার হলেও দেখা উচিত। 2024 সালে আমার দেখা সার্ভাইভাল বেস্ট মুভি এইটি। তো এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 10/7.1। তো এই ছিল বেস্ট কিছু সার্ভাইভাল মুভি। আই হোপ আপনারা সবগুলোই দেখেছেন। সময়ের সাথে সাথে এই মুভিগুলাই বেস্ট ছিল। সো এই মুভিগুলোর ভিতরে আপনার কোনটা ফেভারিট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।